আমি অতীন্দ্র ঘোষ, Center for Protection of Democratic Requirements of India, the short form CPDR India Human Rights Organization, ফাউন্ডার এবং অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। আজ যে অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি সেটা হচ্ছে গ্রিন গার্ডেন স্কুল। এই স্কুলের ছোট্ট ছোট্ট কিডসদের কীভাবে আগামী দিনে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রকল্প, সেটা আপনারা নিশ্চয়ই মঞ্চে যে উপস্থাপন হচ্ছে, যে প্রোগ্রাম বা অনুষ্ঠান তাদের দেখতে পাচ্ছেন। আদার্স যতগুলো স্কুল আছে বা ছোটো ছোটো বাচ্চাদের যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোর থেকে এই স্কুলটি পুরো ডিফারেন্ট। আমরা সারা পশ্চিমবঙ্গের বুকে না, সারা ভারতবর্ষের বুকে ডক্টর গীতাঞ্জলি মুখার্জি যিনি প্রিন্সিপাল, তার নেতৃত্বে সারা ভারতবর্ষের বুকে নানা প্রান্তে গ্রিন গার্ডেন স্কুল গড়ে উঠেছে নানা জায়গায়, এবং ছোট ছোট বাচ্চারা ছোটবেলা থেকে নিজেদেরকে তৈরি করার যে প্রশিক্ষণ পাচ্ছে, এবং আগামী দিনে তারা হয়তো একটা দিগন্তে সৃষ্টি করবে এবং আমাদের এই নতুন সমাজকে একটা আলোর দিকে নিয়ে যাবে, এবং আমরা নতুন সমাজে নতুন মানুষদের দেখতে পারবো, যেসব মানুষদের আজকে দিনে আমাদের প্রয়োজন। না হলে সমাজ যদি মানুষ ব্যক্তিগত দিক থেকে যদি চরিত্রের দিক থেকে যদি সঠিক না হয়, তাহলে সমাজ উন্নতি হতে পারে। দীর্ঘ 20 বছর পর গ্রিন গার্ডেন এই প্রোগ্রাম, না, গ্রিন গার্ডেন প্রতি বছর প্রোগ্রাম করছে, একটা দুটো অনেক প্রোগ্রাম হচ্ছে প্রতি বছর। এবারে হয়তো আপনারা এসছেন তাই হয়তো দেখতে পাচ্ছেন ডক্টর গীতাঞ্জলি মুখার্জির 30 বছরের জার্নি। এই 30 বছরের জার্নিতে উনি বহু জায়গায়, বহু এলাকায়, বহু জেলায়, বহু স্টেটে উনি প্রোগ্রাম করছে। এবারকার প্রোগ্রামটা আমাদের দমদমে টাউন হলে হচ্ছে, সেই জন্য হয়তো এখানকার এলাকার মানুষরা সেটাকে জানতে পারছে, দেখতে পাচ্ছে। আজ আপনাদের সেই মিডিয়া বন্ধুদের কাছে অনুরোধ করব, যাতে এই যে মেসেজটা আপনারা সবার কাছে সার্কুলেট করুন, যাতে প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে পৌঁছয় এই স্কুলটা কি, এবং ডক্টর গীতাঞ্জলি মুখার্জি কিভাবে তার কঠোর পরিশ্রম দ্বারা বাচ্চাদেরকে আদার্স তাদের প্যারেন্টসদেরও শেখাচ্ছে যে কিভাবে বাচ্চাদেরকে মানুষ করতে হবে। মানবাধিকার এবং শিক্ষাগত অধিকার, এই দুটোর মধ্যে মেলবন্ধন কি? দেখুন, মানব অধিকারটা তো হচ্ছে মানুষের জন্মগত অধিকার। আমি জন্মেছি মানে আমি একটা রাইটস নিয়ে জন্মেছি। রাইটসটা কি না, আমি মানুষ, এটাই আমার একটা সব থেকে বড় পরিচয়। আমি হিন্দু হই, মুসলিম হই, শিখ হই, ইসাই হই, সেটা নিয়ে বড় প্রশ্ন নয়। আমি পুরুষ হই, মহিলা হই বা থার্ড জেন্ডার হই, যেটাই হই না কেন, আমি মানুষ। এটাই এই মানুষের একটি রাইটস রয়েছে, এবং সেই রাইটসের যে 30 আর্টিকেলস, সেই 30 আর্টিকেলস আজ অব্দি আমাদের কাছে প্রকাশ্যে নিয়ে আসা হয় না। আমাদের সংবিধানেও বাবা সাহেব আম্বেদকরও লিখে গিয়েছিলেন। তারপরে ধরুন মানবাধিকার যখন আসে 1948-এ, যখন 30টি দেশ এর জন্য আন্দোলন করে ইউএনওতে যখন 10 ডিসেম্বর ইউএনও আপনাদের মহাসভা যখন এটাকে পাস করে 1948-এ, তারপরে দীর্ঘ 75 বছর পর 1993-তে আমাদের ভারতবর্ষে মানবাধিকার আইন পাস, সংবিধানে সেটাকে লিপিবদ্ধ করা। তাহলে যে এই যে 45 বছর কেন? কারণ কি, তখন বাবা সাহেবের কথা একটা আছে না, যে তারা আপনাকে সব কিছু দেবে ফ্রিতে, যেটা দেবে না হচ্ছে সেটা শিক্ষা। কারণ কি, শিক্ষাই কিন্তু মানুষকে প্রশ্নের জন্ম করে, আর শিক্ষাই মানুষকে কিন্তু আলোকিত করে, শিক্ষাই চেতনা আনে, এবং শিক্ষাই দেখিয়ে দেবে কোনটা ঠিক কোনটা ভুল। তাহলে মানুষকে আঙুল দিয়ে দেখাবে শিক্ষার প্রজন্ম, যাতে মানুষ প্রজন্ম যাতে শিক্ষা ব্যবস্থার উন্নতি না হতে পারে, তার দরুন কিন্তু আমাদের ভারতবর্ষ চিরকাল সবার থেকে এগিয়ে আছে। কারণ কি, আমাদের শিক্ষাগত দিকে দেখুন, কোনো এডুকেশন এলে আমাদের কিন্তু সংবিধান বা আমাদের হিউম্যান রাইটস বলুন বা আইন বলুন, সেটা কিন্তু পড়ানো হয় না। আমরা দেখুন রাস্তায় বেরিয়েছি, কোনো সময় আমরা পুলিশকে দেখি, আমারাই বাবা মারা বলি, ওই দেখ পুলিশকে দেখে ভয় পাওয়াচ্ছি বাচ্চাদের, আমরা কি শিক্ষা দিচ্ছি? পুলিশও তো আমাদের মতো মানুষ, পুলিশ তো ভয় পাওয়ার কোনো জিনিস না। কিন্তু আমরা বাচ্চাদেরকে একটা জিনিস শেখাচ্ছি না, তোমরা আইনটা শেখো, আইনটা পাও, যে এই আইনে এইটা হতে পারে, ইপটিজিং করাটা অন্যায়, মহিলাদের ছেড়খানিটা করা অন্যায়, চুরি কোটা করা অন্যায়, এগুলো কিন্তু আমরা শেখাচ্ছি না। আমরা ভাবছি ওটা করলে কিন্তু পুলিশ ধরে নিয়ে যাবে। আমাদের শিক্ষার সিস্টেমটা যে প্রথম থেকে যেটা রয়েছে সেটা ভুল। এবং এই গ্রিন গার্ডেন স্কুল প্রথম যে ভারতবর্ষের উদ্দেশ্যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঠিক নির্দেশে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য এই যে ডক্টর গীতাঞ্জলি মুখার্জির যে আক্রান্ত পরিশ্রমের প্রচেষ্টা, তার সাথে আমরা সামিল রয়েছি, আমরা সাথে আছি। আমাদের আপ্রাণ প্রচেষ্টা থাকবে শুধু অবধি, যতদূর অবধি উনি যাবেন
আমরা এই স্কুলের পাশে এবং ওনার যে একটি ফোরাম রয়েছে, ন্যাশনাল এডুকেশন ফোরাম, সারা ভারতবর্ষ জুড়ে উনি একটি দিগন্ত সৃষ্টি করেছে, একটি আলোড়নের সৃষ্টি করেছে, যে মানুষকে নতুন একটা দিশা দেখানো এবং মানুষকে তার সংবিধান রাইটটাকে জানানো বা হিউম্যান রাইটসটাকে জানানো বা তার মৌলিক অধিকারগুলো জানানো, তার জন্য যে তার অক্লান্ত পরিশ্রম, তাকে আমরা সেলুট জানাই। নমস্কার।